নির্বাচন কমিশনের নীতিগত অস্পষ্টতা ও হয়রানির প্রতিবাদে স্বরূপনগরে বিএলওদের গণ ইস্তফা। 42টি বুথের 50 জন কর্মী বিডিও অফিসে গিয়ে ইস্তফাপত্র জমা দেন। বারবার নিয়ম বদল ও সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার কারণেই এই চরম সিদ্ধান্ত কর্মীদের। নির্বাচন কমিশনের নীতিগত অস্পষ্টতা ও কাজের নামে হয়রানির প্রতিবাদে এবার গণ ইস্তফার পথে স্বরূপনগরের বিএলওরা। এসআইআর হিয়ারিং এর নোটিশ চলাকালীন বারবার নিয়ম বদল এবং অ্যাপে তথ্য দেওয়ার পরেও যান্ত্রিক ত্রুটির অজুহাতে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলে স্বরূপনগর ব্লক অফিসে বিক্ষোভ দেখান কর্মীরা। এদিন প্রায় 42টি বুথের 50 জন বিএলও বিডিওর কাছে তাদের ইস্তফাপত্র জমা দেন। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে গিয়ে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারানোর আশঙ্কায় ক্ষুব্ধ কর্মীরা শেষ পর্যন্ত এই চরম সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আরও একটা মারাত্মক সমস্যা হয়েছে, যেটা যে আমার প্রত্যেকটা বুথে আমাদের এমন দেখা যাচ্ছে যে ডিসক্রিপেন্সি কেসগুলো এসেছে তার মধ্যে বেশিরভাগ ডিসক্রিপেন্সি কেসগুলো আছে যে 6+ প্রয়োজনীয়, অর্থাৎ একটা বাবা মায়ের 6-এর অধিক সন্তান। কিন্তু আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে দেখছি ওই ভোটার জানাচ্ছে যে তার 2টো বা 3টে বা 4টে, তার বেশি আদৌ বাচ্চা নেই। তাহলে এই যে বাড়তি যে 2জন 3জন 6জন হয়ে গেল, বাড়তি 2জন 3জন এইরকম কারা ভোটাররা আমাদের কাছে জানতে চাইছে। আমরা এই ব্যাপারেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম যে আমাদের একটা লিস্ট দেওয়া হোক যে এই ভুতুড়ে নামগুলো কারা, যে যারা 4 বা 3 প্রকৃত সন্তানের বাইরেও এরকম বাড়তি যারা নাম যুক্ত হয়েছে সেগুলো আমাদের দেওয়া হোক। আমরা সেই ভোটারকে আশ্বস্ত করি যে এই বাড়তিগুলো জমা পড়েছে। আমরা সে দাবিও করেছি যে আমাদের সে বাড়তি লিস্টটা দেওয়া হোক। এই মুহূর্তে আপনারা কি কর্মবিরতিতে যাচ্ছেন? আমরা আমাদের বিডিও সাহেবকে আমাদের দাবি জানিয়েছি, তার কাছে আমরা লিখিত জমা দিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি হায়ার অথরিটিকে জানাবেন, তারপরে উনি যেভাবে আমাদের কাজ করতে বলবেন আমরা সেভাবে কাজ করব। আমার নাম মোশাররফ সর্দার, আমি 89-এর বিএলও। এখন এই এসআইআর প্রথম থেকে শেষ পর্যন্ত যে এসআইআর করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং মানুষকে হেনস্থার মুখে মানুষ পড়ছে, তার প্রতিবাদ এবং সঙ্গে এই কাজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ সিএসপি পোর্টালে বিভিন্ন ধরনের টেকনিক্যাল গন্ডগোল, সিস্টেম জেনারেটেড বিভিন্ন ধরনের ভুল, তার ভুলটা মানুষের ঘাড়ে যাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি হচ্ছে, একটা মানুষের ইসিআইয়ের পোর্টালে যেগুলো ভুল আছে নামের বানানো এটা ওটার জন্য তাকে তার ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে এবং 1 থেকে 2 বার সাবমিট করার পরে আমরা যারা বিএলও সাবমিট করে দেওয়ার পরে আন্ডারটেকিং দিয়ে তারপরে আবার তাদের নামে নোটিশ জারি হচ্ছে। সেই নোটিশ আবার দিতে হচ্ছে। একটা মানুষের কাছে 1 থেকে 2 বার 3 বার যাওয়া এবং তাদেরকে হেনস্থা করা, এবং এই নির্বাচন কমিশনের আমাদের উপরে কোনো রকম আস্থা নেই। তার কারণ আস্থা যদি থাকতো তাহলে আমরা প্রথমে যে কাজগুলো করেছি, যদি তাদের কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন থাকতো তাহলে সেই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে একেবারে কাজটা করতে পারতো। একাধিকবার একটা মানুষকে বারবার ডেকে তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র চেয়ে বিভ্রান্তিকার সৃষ্টি করছে। এবং গতকালকে বলছে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়, অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, মাধ্যমিকে অ্যাপিয়ার হয়েছে তাকে গ্রহণযোগ্য হচ্ছে না। কিন্তু পাসপোর্ট গ্রহণযোগ্য হচ্ছে। যে পাসপোর্ট পেতে গেলে প্রাইমারি সার্টিফিকেট প্রয়োজন হয়, প্রাইমারি সার্টিফিকেট ছাড়া স্কুল লিভিং সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট হয় না। সেই পাসপোর্ট গ্রহণযোগ্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। এ তো আজব কাহিনী। কোন ডকুমেন্টস মানুষের কাছে চাইবো? আধার কার্ড, আই কার্ড, গরিব মানুষ তাদের কাছে। যেটা বলবো সে তো আপনারা জানতেই পেরেছেন যে আমার এখানে 50 জনের মধ্যে বিএলওরা আজকে গণইস্তফা দিয়েছেন, আমি সেটা গ্রহণ করেছি। তো যথারীতি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দেবো, আমরা যেটা সিদ্ধান্ত নেব সেরকম হবে। তারা যেটা দাবি করছে যে কাজের যে চাপ, সেই চাপ তারা সহ্য করতে পারছে না এবং তাদেরকে ভোটারদেরকেও হয়তো হয়রানি করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যার কারণে তারা এই দায় নিতে চাইছেন না। তার জন্যই তারা ইস্তফা দিচ্ছে। কি বলবেন? দেখুন, ভোটারদের কী অসুবিধা হচ্ছে কি না হচ্ছে, প্রসেসটাতে কী সমস্যা আছে না আছে সেটাতে কমেন্ট করার মতো আমি কিছু নেই। তাদের মনে হয়েছে, তারা বলেছেন, তারা লিখিতভাবে জমা দিয়েছেন, সেটা আমরা পাঠিয়ে দেবো ঊর্ধ্বতন করে। প্রসেসটাকে ক্রিটিসাইজ করা বা সেটার উপরে কমেন্ট করার তো আমার ক্ষমতা নেই, আমি সেটা করতে চাইছি না। থ্যাংক ইউ।